সব ছাত্ররা ওই হাদিসের কিতাব খুইলা উনি যখন পড়াইতো তখন হাদিস দেখতেন, কিন্তু ওই যে ছাত্ররা হাদিসের কিতাবের দিকে নজর নাই, সব টাকায় রয়েছে ওনার চেহারা। উনি বুঝতে পারলেন যে ছাত্ররা পড়ায় মনোযোগী না। আমার কথা আপনারা বুঝতেছেন? উনি পড়ায় মনোযোগী না, ছাত্ররা পড়ায় মনোযোগী। উনি তো পড়াইতেছেন কিন্তু ছাত্ররা পড়াশোনা না, সব টাকায় রয়েছে ওনার চেহারা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ উনি বুঝে ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার তোমরা কিতাবে নজর দাও না, আমার চেহারা দেখো, কারণটা কি? আমার চেহারা তো বরাবরের চেহারা, আজকে কি আমি নতুন চেহারা নিয়ে হাজির হয়েছি এইভাবে দেখতে হবে? কয় না না হুজুর, আজকে আপনার চেহারা নতুন চেহারা, অন্য দিনের চেহারা। বলেন না সুবহানাল্লাহ। পড়ায় মনোযোগী হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই রহস্য ভেদ না করবেন, ওই রহস্য প্রকাশ না করবেন। রায়পুর পূর্বপাড়া জামে মসজিদ ও নুরানি মক্তবের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে কথা শুনতেছেন পর্দানিশীন পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্যে যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো, কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা বসে আছেন ওনাদের মতে আরোপ করব, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় আগায় কাছাকাছি বসেন। আর যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এটা দেখতে ভালো দেখা যায় না, খুব খারাপ দেখা যাচ্ছে আপনারা দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে অনুরোধ করতেছি আপনাদেরকে, দয়া করে এসে বসে যান সবাই। একজন মানুষও দাঁড়িয়ে থাকতে পারবেন না। আমার এখান থেকে দেখা যায় এমন স্থানে একজনও দাঁড়িয়ে থাকতে পারবেন না। সবাই মেহেরবানি করে বসে যান। আর যে সমস্ত ভাইয়েরা দোকান পাটে আছেন, ঘোরাঘুরি করতেছেন খামাখা, এটা একটা আমাদের সমাজের রুসুম রেওয়াজের মতো হয়ে গেছে। সবার মানুষ নেই, দোকান পাটে একেবারে মানুষে ভরপুর। দোকানদাররাও সুযোগ নেওয়ার চেষ্টা করে ওই দিন, আর আমরার মতো কিছু বেকল মুসলমান আছে, এরাকে খামাখা ঘুরে দোকানে যদি ঘোরাই লাগে তাহলে সবাই কেন যান, কেন্দ্রকে ঘুরেন, মাছটাকে ঘুরেন, সাইদপুরকে ঘুরেন, দোকানের অভাব আছে, ঘুরতে থাকেন সারাদিনই ঘুরেন। এই ঘুরেই তো আমাদের ইমান আমল নষ্ট হয়েছে নাকি? ঘুরেই তো ইমান আমল নষ্ট। আল্লাহ রাসূল যে জিনিসটাকে সবচেয়ে নিকৃষ্ট স্থান বলছেন, আল্লাহ রাসূল বলেন আবগাসুল মাকান ইনদাল্লাহ, আল্লাহ নিকট সবচেয়ে আবগাস, সবচেয়ে নিকৃষ্টতম স্থান হইল বাজার, আসওয়াকুহা। আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা হইল মাসাজিদুহা, মসজিদ সমূহ। আজকে আমার আপনার সম্পর্ক কার সাথে হয়েছে বলেন? কার সাথে? বাজারের সাথে। কার সাথে হয়েছে বলেন? বাজারের সাথে। আমি কথা বলতে প্রায় এই কথা বলি যে বাজার হইল শয়তানের পেট্রোল। শয়তান মানুষকে বিপদগামী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটাকে বেছে নেয় সেটা হলো বাজার। প্রশ্ন তুলতে পারেন তাইলে হুজুর বাজার ছেড়ে দিব নাকি? আল্লাহ রাসূল যখন এই হাদিস শোনালেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার, সাহাবায়ে কেরাম বন্ধ করে দিতে বাজারে যাওয়া। ঘরে তেল নাই, নুন নাই, তরকারি নাই, মাছ নাই, কিচ্ছু নাই। মহিলা সাহাবী যারা ছিলেন এরা পড়ছেন অভাবের মধ্যে। সাহাবায়ে কেরামের আমল ছিল এরকম যে আল্লাহর রাসূল কথা বের করছেন মুখ থেকে, কিন্তু মানতে তারা দেরি করেন, সাথে সাথে আমল। বলেন না সুবহানাল্লাহ। এমনে সাহাবী হইছে, কি বলেন? এমনে সাহাবী হইছে
যাদের সামনে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও সাহাবায়ে কেরাম, তোদের জিন্দেগির উপর, তোদের আমলের উপর, তোদের আখলাকের উপর, তোদের ইসলামের উপর আমি আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আমার কথা বুঝেন না আপনারা? বাংলা বাংলা কথা। তোদের আমলের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কে বলেন না? সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূলকে দেখতে, মাত্র বেশি দেখে না, একবার দেখতে, ঈমান কালিমা পড়তে, একবার আল্লাহ রাসূলকে দেখতে মারা গেছে, সোজা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কোনো বাধা নাই, কোনো বাধা নাই, সোজা জান্নাত। গুনাহ পুরা জীবনের গুনাহ আল্লাহ তাআলা এক কালিমার দ্বারা মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কোন সাহাবী ওই মহিলা ছোট বাচ্চাকে মারছিল? বলেন, কোন সাহাবী ছোট বাচ্চাকে মারছিল? 100 জন কন্যা সন্তানকে হত্যা করছিল, নাম বলেন। খালি ওয়াজ শুনেন? হ্যাঁ, খালি ওয়াজ শুনে না, কিছু মন তাকিয়ে কালবি। আল্লাহ রাসূলের দরবারে এসে যখন সে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করছি, এই কাজ করছি, সর্বশেষ যে কাজটা করছি ইয়া রাসূলুল্লাহ, সেও চোখের পানি ফেলতেছিল। সর্বশেষ কাজটা যেটা করছি ইয়া রাসূলুল্লাহ, ওই কি কাজটা করছ? যে রকম আমার মেয়ের জন্য যখন কবর খুঁজতেছিলাম, মেয়ে আমার শরীরে ধুলাবালি লাগতেছিল, আর সে ঝাঁকতেছিল আর বলতেছিল, আব্বা এত কষ্ট করতেছেন আপনি, কিন্তু আমার দিনটা এত পাষাণ ছিল, আমি ওই বাচ্চাটাকে কবর খোঁজার পর ধাক্কাতে কবরের মধ্যে ফেলাই দেয়, পাথরতে যখন চাপা দিচ্ছি, বলে তার শরীর থেকে রক্ত বের হয়ে আমার শরীরের মধ্যে এসে পড়ছে। এরপরে আমি তাকে ছাড়ি, সে ডাকতেছিল আব্বা আব্বা বলে ডাকতেছিল, এরপরে আমি তাকে ছাড়ি নাই। এই অপরাধ করছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করবে? আল্লাহ রাসূল চমকে গেলেন, হায় হায়, কোন পিতা আর কোন মাতা কি এরকম অপরাধ করতে পারে সন্তানের ব্যাপারে? কি বলেন, পারে? কোন পিতা, কোন মাতা সন্তানের ব্যাপারে এত নিষ্ঠুর হতে পারে? এটা দুনিয়ার ইতিহাস বলে না। হতে পারে? কি বলেন, হতে পারে? বরং সন্তানের ব্যাপারে পিতা আর মাতার অবদান তো বলে ওই আকাশচুম্বী অবদান, ওই আকাশচুম্বী মেহনত, ধৈর্য, কষ্ট বলে দুনিয়ার কোন মানুষ এটা করতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পিতা মাতা, মাতার পিতা, যার কারণে সহজে না, আল্লাহ তাআলা যার কারণেই বলছেন আমার হুকুম আদায়ের পর তোমার উপরে দায়িত্ব হইল তোমার মাতা পিতার আদেশকে পালন করা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ও দুনিয়ার মানুষ সাবধান, হুকুম তো আদায় করবে আমার। এটা চূড়ান্ত সিদ্ধান্ত, সাধারণ সিদ্ধান্ত না, একেবারে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি ছাড়া আর কারো তোমরা ইবাদত করতে পারবে না, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন না সুবহানাল্লাহ। কার হবে ইবাদত? ইবাদত কার হবে? বলেন না ঠিক আছে? আমার কথা বুঝেন আপনারা? ইবাদত কার? আল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত। 2 নম্বর, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। 2 নম্বরে আল্লাহ তাআলা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরে 2 নম্বরই বলছে পিতা মাতার কথা। কয় নম্বর? 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে না, 2 নম্বরেই বলেন পিতা মাতার। আল্লাহ রাসূল কি বলেন শুনবেন? আল্লাহ রাসূলের ঘটনা। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য যাচ্ছিলেন। গালিবান আল্লাহ রাসূলের সাথে 70,000 সাহাবী ছিল ওই দিন ওই সফরে। যাত্রার সময় ছিল 70,000 সাহাবী। আর আরাফাতের ময়দানে আল্লাহ রাসূলের যখন ভাষণ দিচ্ছিলেন তখন সাহাবী ছিল 1,35,000। 70,000 সাহাবী নিয়ে যখন রওনা দিতেন, এই কথা বন্ধ করি, কথা বলা যাবে না,
সবাই একটু একটু আগায় বসেন, অনেক লোক আসতেছে, একটু একটু আগায় বসেন সবাই, অনেক লোক আসবে, সবাই একটু একটু আগায় বসেন, যে একটু একটু আগায় বসেন। পশ্চিম দিক থেকে যারা কথা বলতেছেন মেহরবানি করে কথা বলবেন না। কতজন সাহাবী বলেন, কতজন? কোথায় যাচ্ছেন আল্লাহ রাসূল? জীবনের শেষ ভাষণ দিবেন। 70,000 সাহাবীকে নিয়ে রওনা দিচ্ছেন। যখন ওই পাহাড়ের পাদদেশে গেলেন, ওই পাহাড়ে, যে পাহাড়ের চূড়ায় আল্লাহ রাসূলের মায়ের কবর, চোখে যে পানি পড়তেছিল পাহাড় থেকে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে একটু অনুমতি দিবে? আমি পাহাড়ের চূড়ায় উঠবো আর আমার মায়ের কবরটা একটু জিয়ারত করবো, একটু অনুমতি দিবে? আল্লাহু আকবার, অনুমতি দিবে। মাত্র 6 মাস বয়সে মাকে হারাইছেন। কতদিন বলেন, কতদিন? 6 মাস। মাত্র 6 মাস বয়সে। ওই কথা যখন বলি তখন নিজেকে ধরে রাখার মতো সামর্থ্য থাকে না। ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় এই ঘটনা যখন পড়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে নিয়ে যখন ওই তায়েফ থেকে ফিরতেছিলেন, ওই পাহাড়ে যখন আসলেন ইসলামের জন্য, ওনার সাথে আল্লাহ রাসূলের মা ছাড়া আরেকজন মহিলা ছিল, তার নাম ছিল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুখ কোন অবস্থাতেই সারতেছে না। মা আমেনা বুঝলেন যে এটাই বুঝি আমার শেষ সময়। উনি কাছে ডাকলেন, মুহাম্মদকে কাছে ডাকলেন। 6 বছর বয়সের মুহাম্মদ। কতদিনের বলেন, কতদিনের? 6 বছর। 6 বছর বয়সের মুহাম্মদকে কাছে ডাকলেন আর কানে কানে শোনালেন, ও আমার প্রিয় বৎসা, কুল্লু হাজ্জিন মাইয়িতুন কুল্লু জাদীদিন বাল। সমস্ত মানুষকে মৃত্যুর পেয়ালায় মুখ দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। আমাকেও পেয়ালায় মুখ দিতে হচ্ছে। দুনিয়ার সমস্ত নতুন বস্তু একদিন না একদিন পুরাতন হয়ে যাবে, যতই চেষ্টা করেন নতুনত্ব রাখতে পারবেন না। পারবেন? পুরান হয়ে যাবে। বাবা, আমিও চললাম আখিরাতের দিকে, আমিও আর থাকতে পারতেছি না। এই কয়ে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, উম্মে আইমান বলেন, আমি কোন ভাষায় ওই 6 বছরের মুহাম্মদকে আমি বুঝাবো? কান্নার থেকে আমি কিভাবে তাকে থামাবো, বারণ করব? এই ভাষার এই কথা আমার জানা ছিল না। অনেক বুঝায়া, অনেক বুঝানোর পরে তার মাকে যখন কবরস্থ করলাম, ফিরার জন্য যখন প্রস্তুতি নিতেছিলাম মক্কার দিকে, সওয়ারি রেডি করতেছিলাম, হঠাৎ দেখি পিছনে তাকায় মুহাম্মদ নাই। আমি দৌড় দিলাম আকাশের চূড়ায়, ওই পাহাড়ের চূড়ায় দৌড় দিলাম। ওই দৌড় দিয়ে যে দৃশ্যটা দেখলাম, ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার সন্তানেরা, একটু চিন্তা করো তোমার নবীর তখন কি অবস্থাটা হয়েছিল। আমি দৌড়তে যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, আমি চূড়ায় উঠে দেখি 6 বছরের মুহাম্মদ মায়ের কবরের উপর শুয়ে চিৎকার দেয় আর এক কথা বলে, আম্মা, তুমি যদি আমার সাথে মক্কায় না যাও তাহলে আমি এক কদম আগাবো না, আমি মক্কায় যাব না। আমার বাকি জীবনটা তোমার কবরটার উপরেই শোয়ায় কাটাই দিব। করেন কিভাবে আমি তাকে বুঝাই আর মক্কায় নিয়ে আসি, আচ্ছা আমার জানা নাই। এরপরে অনেক কষ্ট করে নিয়ে আসলাম, কষ্ট করে নিয়ে আসলাম। ওই মা দীর্ঘদিন পরে যখন যাচ্ছিলেন ওই মায়ের কবরের পাশ দিয়া, 70,000 সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে কি তোমরা একটু অনুমতি দিবা? আমি পাহাড়ের চূড়ায় উঠতে চাই, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করতে চাই, একটু অনুমতি দিবা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার অনুমতি কি দরকার আছে? উঠেন, জিয়ারত করেন, আমরা আছি অপেক্ষায়। আমরা সারা জীবন যদি দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, উঠেন না আপনি। আল্লাহ রাসূল উঠলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত নামতেছেন না। কান্নার আওয়াজ বেশি আসতেছে, ওই পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে গিয়ে বলে, ও আবু বকর, একটু উঠো না, সহ্য হইতেছেন আল্লাহ রাসূলের কান্না। ও ওমর, একটু উঠো না, ও উসমান, একটু উঠো না।
আলী ছিলেন না, ওই সফরে তখন আলী ছিলেন না, এখানে উপস্থিত। উঠলাম, 3 সাহাবী মিলে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে, গিয়া দেখে আল্লাহ রসুল শিয়রের মধ্যে, আল্লাহ রসুলের মায়ের কবরের শিয়রে বৈশা চিৎকার দিতেছেন আর কাঁদতেছেন আর এই কথা বলতেছেন, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ও আমার মা, ও আমার মা, তুই যদি একবার উঠতে কবর থেকে আর আমাকে যদি একবার মুহাম্মদ বলে ডাক দিতে, বেশি না, একবার যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতে, আর আমি যদি এমন অবস্থায় থাকতাম যে ফরজ নামাজ শুরু করে দিছি, তাকবীরে তাহরিমা বাজে ফেলছি ফরজ নামাজের জন্য, সূরা ফাতিহা শেষ করছি না, খাতামতু সূরাতুল ফাতিহা, শুধু সূরা ফাতিহা শেষ করছি না, আরেকটা সূরা শুরু করে দিছি। এই অবস্থায় যদি তুই মা ডাক দিতে ইয়া মুহাম্মদ বলে, তাহলে মাসুর আল্লাহর কথা, আল্লাহর ইজ্জতের কথা, আমি ফরজ নামাজ ছেড়ে যে তোর ডাকে সাড়া দিতাম, তোর ডাকে সাড়া দিতাম। মা মা মা, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতকে কোথায় খোঁজো? আল্লাহর রেজামন্দিকে কোথায় খোঁজো? বলে জান্নাত তো আমি রাখছি তোমার মায়ের পায়ের নিচে। কোথায়? বলেন জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম শাফির জমানায় আকাশের নিচে আর জমিনের উপরে ইমাম শাফির মতো কোন বুজুর্গ ব্যক্তি আর অদ্বিতীয় কেউ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। নাম কি বলেন? আমি যদিও অন্যদিকে যাব, কিন্তু হঠাৎ কেন মায়ের কথা আসলে বুঝতে পারিনি। এই জন্যই আসছে যখন অন্য ছেলেদেরকে দেখি যে তার মাকে সাথে নিয়ে কোথাও যায়, মা বলে ডাকবে, তখন বলে যারা চেক করে উঠে যে আমার তো নাই, আমার তো নাই। যারা হারাইছে মাকে, দুনিয়ার অনেক কিছু পেতে পারে, অনেক ধন সম্পদের মালিক হতে পারে, অনেক পদ আর প্রতিষ্ঠানের মালিক হতে পারে, কিন্তু মা ডাকার সুযোগটা তার কোনদিন আর হবে না। হবে? বলেন হবে? অনেক নেক আমল করতে পারে, কবুল হইলে হতেও পারে, নাও হতে পারে। 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হাজিরা দিতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। আছে? কি বলেন আছে? দাঁড়ান একজন হাজী সাহেব, আমি তো হজ করে আসছি, আমার হজ কবুল হয়েছে, দাঁড়ান দেখে একজন হাজী সাহেব, এখানে তো অনেক হাজী সাহেব আছে, আপনারা শুধু দুনিয়ার কোন হাজী দাঁড়াতে পারবে না এই কথার উপর, দাঁড়াতে পারবে? কিন্তু আল্লাহ রাসূলের এই কথার উপর সন্তানেরা দাঁড়াতে পারবে। এই কথার উপর সন্তানেরা বুক খোলায় এই কথা বলতে পারবে যে আজকে আমি সকাল থেকে এই পর্যন্ত মায়ের দিকে নেক নজরে 10 বার তাকাইছি, আল্লাহ তাআলা 10টা মাবরুর হজের সওয়াব আল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার কেউ তাকায়, 100 বার যদি তাকায়, আল্লাহ রাসূল বলেন যে 100 কবুলের সওয়াব এটা আমলনামায় দাও। আল্লাহ তো কৃপণ, আল্লাহর ভান্ডারের তো নেকির কোনো অভাব নেই। 100 বার যদি তাকায়, বলেন যার মা নাই সে এই সুযোগ কিভাবে গ্রহণ করবে? কিভাবে গ্রহণ করবে? এই জন্য বলি, যাদের মা আছে তোমাদের কপাল ফাটা, কপাল ফাটা। তাকাইবা শুধু, সাথে সাথে দেখি, তাকাইবা দেখি, হজ্জে মাবরুর, একবার তাকাইবা, একটা হজ্জে মাবরুর, 2 বার তাকাইবা, 2টা হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল 100 কথা বলে নির্দিষ্ট করেন নাই, যদি 1000 বার তাকায় তাহলে 1000 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব দেওয়া হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, সারা দিনে বাড়িতে যেতে সময় পাইছেন না। কখন বাড়িতে যাবেন? ওই হাদিস পড়ান, ওই মাসলা দেন, ওই মানুষের সাথে দেখা করেন, সারাদিন কাজে ব্যস্ত থাকতেন। রাত্রে যখন বাড়িতে যেতেন, প্রথমেই মায়ের কাছে যেতেন, নিজের হাতে মায়ের হাতটা ধৌত করে দিতেন, তেল মালিশ করে দিতেন,
বলেন না সুবহানাল্লাহ। নিজের হাতে তেল মালিশ করতেন ইমাম শাফির মতো ব্যক্তি, আমার মতো ব্যক্তি না, আপনার মতো ব্যক্তি না। ইমাম শাফির মতো ব্যক্তি তেল মালিশ করে দিতেন পায়ের মধ্যে, মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করতেন। তেল মালিশের ফাঁকে ফাঁকে চুমা দিতেন মায়ের পায়ে। আল্লাহু আকবার, বলেন আল্লাহ। চুমা দিতেন, যখন চুমা দিতেন ইমাম শাফি মায়ের পায়ের মধ্যে, মা চমকে উঠত, কাঁপতে উঠত যে ইমাম শাফি তুই এটা করস কি? আমি তো মূর্খ, আমি অশিক্ষিত, আমি এক অবলা নারী, তোর মতো এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হাজারো আলেমের উস্তাদ, তুই আমার পায়ের মধ্যে চুমা খাস, করস কি এটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও মা, আমি তো তোমার পায়ে চুমা দেই না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খাই, এটা আমার জান্নাত। ইমাম আবু আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি এক বিশাল বড় ব্যক্তিত্ব ছিলেন। ইমাম আবু আব্দুর রহমান আস-সফুরি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন হাদিস পড়াইতেন, গতানুগতিক পদ্ধতিতে অতীত হাদিস পড়াইতে গেছেন। সব ছাত্ররা ওই হাদিসের কিতাব খুইলা উনি যখন পড়াইত তখন হাদিস দেখতেন, কিন্তু ওই যে ছাত্ররা হাদিসের কিতাবের দিকে নজর নাই, সব তাকায় রয়েছে ওনার চেহারা। উনি বুঝতে পারলেন যে ছাত্ররা পড়ায় মনোযোগী না। আমার কথা আপনারা বুঝতেছেন? উনি পড়ায় মনোযোগী না, ছাত্ররা পড়ায় মনোযোগী, উনি তো পড়াইতেছেন কিন্তু ছাত্ররা পড়াশোনা না, সব তাকায় রয়েছে ওনার চেহারা দিকে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহ। উনি বুঝে ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার তোমরা কিতাবে নজর দাও না, আমার চেহারা দেখো, কারণটা কি? আমার চেহারা তো বরাবরের চেহারা, আজকে কি আমি নতুন চেহারা নিয়ে হাজির হয়েছি এইভাবে দেখতে হবে? কয় না না হুজুর, আজকে আপনার চেহারা নতুন চেহারা, অন্য দিনের চেহারা না। বলেন না সুবহানাল্লাহ। পড়ায় মনোযোগী হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই রহস্য বেদ না করবেন, ওই রহস্য প্রকাশ না করবেন যে আপনি গত রাত্রে কি আমল করেছেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন, পড়ায় আমাদের মন বলে আপনার চেহারা থেকে নূর টপকাইতেছে। কারণটা কি? নূর টপকাইতেছে, নূর বের করতেছে, নূর। বলেন না আল্লাহু আকবার। নূর বের হয়। কি আমল করছেন এমন? কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করছেন এই গত রাত্রে, কি আমল করছে এটাকে বলেন। ইমাম আবু আব্দুর রহমান সফুরি বলে যে আমি গত রাত্রে এমন কোন আমল করি নাই, তবে একটা আমল করেছি। বলেন না সুবহানাল্লাহ, একটা আমল করেছি। কি আমল? গভীর রাত্রে মা তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন এবং আমাকে ডাকলেন, আবু আব্দুর রহমান সফুরি পানি দাও, ওযু করব। আমি পানি দিলাম, মা ওযু করলেন। ঠান্ডার কারণে মা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছিলেন, ঠান্ডা। কিন্তু আমার কাছে এরকম ব্যবস্থাপনা, কাপড় চোপড় ছিল না যে আমি আমার মায়ের হাত পা গুলো মুছে দিব, এই পরিমাণ কাপড় আমার কাছে ছিল না। কিন্তু আমার দাড়ি ছিল লম্বা, লম্বা দাড়ির মালিক ছিলাম, লম্বা দাড়ি। কেন আমাকে আমি আমার দাড়ি দিয়ে আমার মায়ের কদম গুলো মুছে দিই। বলেন না আল্লাহু আকবার। ও সন্তানেরা, আমি আমার এই দাড়ি দিয়ে আমার মায়ের কদম গুলো মুছে দিই। ছাত্ররা বলে আর বুঝতে বাকি নাই, আপনার এই খেদমতের কারণে আজকে আপনার চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিতে, চেহারা থেকে নূর ছিটকাইতেছে, নূর ছিটকাইতেছে। মুসার নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ জলিলে কদর পয়গম্বর, উলুল আজমে মিনার রাসূল, যাকে বলা হয় 313 জন রাসূলের মধ্যে একজন। আল্লাহর সাথে কথোপকথন প্রায় একদিন জিজ্ঞাসলেন যে আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? আমার তো সাথী লাগবে জান্নাতে। জান্নাতের সাথী কে হবে? কি বলেন? সাথী ছাড়া মজা আছে? কিনো যাই, সাথী নাই, মজা আছে? হ্যাঁ, বাড়িতে সাথী নাই, মজা থাকে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা জোড়া জোড়া করে বানাইছে যাতে সাথী হয়। আদমকে যখন বানাইছিলেন সাথী নাই, জান্নাতেও মজা নেই। হ্যাঁ,
উনি যেন কেন একটা কমতি অভাব অনুভব করতেছিলেন। আল্লাহ বুঝলেন, আল্লাহ সাথী বানাই দিলেন খাওয়াকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকেও সাথী বানাই দিচ্ছেন, বানাইছেন না? যার সাথী নাই সে বুঝে তার কত যন্ত্রণা। হ্যাঁ, বুড়ারাও বুঝে, বুঝে না? বুড়া বয়সে বিয়ে করতে অনেক সময় পাগল হয় মানুষ। কেন? ওই সময় সাথীর দরকার। সাথী ছাড়া জিন্দিগি ভালো লাগে, বন্ধু ছাড়া জিন্দিগি চলে না। মানুষের মেজাজেই বলেন না সুবহানাল্লাহ, মেজাজ। আমার সাথে জান্নাতের সাথী কি হবে? আল্লাহ বলেন মুসা অমুক বাজারের কসাই। কি বলেন? সাথীটা যদি টকটা না হয়, সাথীটা যদি ভালো না হয়, তাহলে মন মেজাজ ভালো থাকে, সফরটাই ভালো লাগে। আল্লাহ তুমি এটা কি বলো? আমি মুসা পয়গম্বর, আমার উপরে দিলা স্বতন্ত্র শরীয়ত, কিতাব দিলা, তোমার সাথে কথোপকথনের সুযোগ করে দিলা, 24 ঘন্টায় একবার তোমার সাথে মোলাকাত হয়, কথা হয়। আর আমার কিনা জান্নাতের সাথী হবে ওই কসাই। এটা হলো, এটা হলো। মনে মনে খুব অসন্ত, ঠিকানা দাও, একটু দেখা করে গে, একটু দেখা করে গে। ঠিকানা দিতে বাজারে গেছে, গিয়াতে হ্যাঁ একেবারে শরীরে বুঝতে বলতে কিছু না, একেবারে শোক না, কাপড় সুপড় তো ভালোই না, গুস্ত কাটতেছে, বিক্রি করতেছে। ভালো গুস্ত যেটা এটা আলাদা করে রাখে, ভালো গুস্ত যেটা এটা আলাদা করে রাখে, বাকি গুস্ত সব বিক্রি করছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় তার কাজ দেখে। বলেন না সুবহানাল্লাহ। যে আমার জান্নাতের সাথী দেখি না, তার মধ্যে কি বৈশিষ্ট্য দেখি, কাজ দেখে। কিছু কাম করে না, শুধু গুস্তই গেছে, সারা শরীর রক্তে মেখে গেছে না। আল্লাহু আকবার। যখন বাড়ির দিকে গুস্ত বেচাছে, টাকা টুকা গুছায় যখন বাড়ির দিকে রওনা দিছে, তখন পাশে থেকে মুসা আলাইহিস সালাম বলে, ভাইজান আমারে বাড়িতে নিবেন, আমি মুসাফির। নিবেন আমারে বাড়িতে, আমি মুসাফির। নেওয়া যাবে, শর্ত মানবা? শর্ত মানতে পারবা? কি শর্ত? বাড়ি থেকে এই তোমার খেদমত করতে পারবো না, দেরি হবে, অসন্তুষ্ট হইতে পারবে না। মেহমান তো মেহমানের কদর করা, অসন্তুষ্ট হইতে পারবে না। আমার কাম আগে করিয়া এরপরে তোমার খেদমত করবা। কই যাই শর্ত দেন, মানতে রাজি আছি, কারণ আমার তো জানতে হবে। মনে মনে বলে আমার তো জানতে হবে তোমার কি আমল। বাড়িতে গেলেন, ওই কসাই এক ঝুপড়ির ভিতরে ঢুকলেন। গরিব মানুষ, এক বৃদ্ধ মহিলা, শুধু হাড় গুলো আছে আর শরীরে বস্তু বস্তু কিচ্ছু নাই, এত বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বৃদ্ধ। বৃদ্ধ মহিলাকে উঠালেন, গোসল করালেন, পরিষ্কার পরিচ্ছন্ন করালেন। এরপরে ওই গুস্ত পাকাইছেন, রুটি বানাইছেন, গুস্ত একেবারে কিমা করে একেবারে নরম করে, রুটি একেবারে নরম করে আইনিয়া বলে মারে বসায় মায়ের মুখের মধ্যে একেবারে ঢুকাই খাওয়াইছে। যখন খাওয়ানো শেষ হয়েছে, মায়ের মুখ মুজিয়া আবার শুয়ে দিতে যাবেন, শোয়ানোর আগে মা দুইটা হাত উঠাইছে আকাশে, দুইটা হাত উঠাইছে। কোন দিকে উঠাইছে বলেন? কোন দিকে উঠাইছে? আল্লাহ দেখে মায়ের হাত, দেখে মায়ের হাত, বলেন দেখে মায়ের হাত। আপনার হাত আমার হাত দেখে? আল্লাহ তো আপনার আমার মনের খবর পর্যন্ত জানে না। কোন নিয়তে আজকে হাজির হয়েছে এখানে, কোন নিয়তে হাজির হয়েছে এটা আল্লাহ তাআলা জানে। এই নিয়ত অনুযায়ী আপনাকে নেকি দেওয়া হবে, এটাও মনে রাখবেন। আল্লাহ তো এত দেখে। ওই ফকিরের কথা মনে হয়ে গেছে। এক ফকির রাস্তাতে হাঁটতে ছিল, শাহজাদিও রাস্তার মধ্যে বের হয়েছে। শাহজাদির গায়ের মধ্যে ফকিরের গায়ের ঘষায় ময়লা লেগে গেছে। শাহজাদি তো কান্না শুরু করেছে, চেঁচামেচি শুরু করে দিচ্ছে, ফকিরে ময়লা লাগাই দিচ্ছে, বুঝেন না? শাহজাদা ছিল বলে, শাহজাদা দৌড়ে আসছে। 18 বছরের যুবক শাহজাদা তার বোনের গায়ের মধ্যে ময়লা ফকিরে সহ্য করতে পারে নাই। মেরে মোহতারাম দুস্থ আর বুজুর্গ, সে তো চিনে নাই যে ফকির, কিন্তু এর সাথে তো মৌলার বিরাট সম্পর্ক, ওইটা তার জানা নাই। তার সম্পর্ক বলেন, মৌলার সাথে বিরাট প্রেম, বিরাট মহব্বতের সম্পর্ক, এটা তার জানা ছিল না। এই জন্য মেরে মোহতারাম দুস্থ আর বুজুর্গ, এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার।
কোন মানুষকে ছোট ভাবাটা ঠিক নয়। এমন হইতে পারে আমি ওয়াজের মাহফিলে বিরাট বড় বক্তা, কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ একেবারে আমার তক্তা বানাইবো, আর ওই যে পিছিয়ে বৈশা ছিল সে আমাকে বলবে, কি হুজুর আপনার ওয়াজ শুনেই তো যাইতেছি জান্নাতে, আপনি আজকা কেন? হতে পারে না? বলেন হতে পারে না? এটা অসম্ভব কিছু না, এটাই সম্ভব, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। ও যে আসল ফকির না, ওর সাথে যে মৌলার সম্পর্ক এটা তো তার জানা নাই। কি বলেন? মৌলার সাথে যদি কেউ সম্পর্ক কায়েম করে ফেলে, দুনিয়ার সকল শক্তি তার সামনে পেয়ে হয়। 18 বছরের যুবক তার যৌবনী শক্তিকে হাতে একত্র করিয়া ওই ফকিরের গায়ের মধ্যে, ফকিরের গানের মধ্যে থাপ্পড় মেরেছে। ফকির সহ্য করতে পারে নাই, জীর্ণ শীর্ণ ফকির, দুর্বল ফকির জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ জমিনের মধ্যে থেকে যখন আবার পল্টি মেরে উঠছে, আল্লাহু আকবার, উঠে আকাশের দিকে তাকাইছে, দুইটা হাত আকাশের দিকে উঠাই দিতে, আর কারো সহযোগিতা চাই নাই, কোন আদালত থেকে মামলা চুকে নাই, কোন নেতার ধারস্থ সে হয় নাই, কারণ তার তো কোনো আদালতেরও দরকার নাই, তার তো নেতার ধারে যাওয়ারও দরকার নাই, তার সাথে তো সরাসরি সম্পর্ক আল্লাহ। কার বলেন? কার সম্পর্ক বলেন না? কার সম্পর্ক? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি ওই মৌলার সাথে কোনো ব্যক্তি আর কোনো মানুষের সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার কারো প্রয়োজন পড়ে বলে আকাশের দিকে তাকাই। অনেক লোক এসে গেছে, আপনারা একটু যদি আগান, একটু যদি আগান, একটু অনেক মানুষের বসা একেবারে কাছাকাছি, আরো কাছাকাছি এসেছিলাম, যে কথা না বললে একটু আগান, একটু আগান, মেহেরবানি। আপনার একজন মুসলমানকে বসার জায়গা করে দিবেন, কি বলেন? এটা তেমন কঠিন কাম না, এটা দুনিয়া যারা নাই ভাই, একেবারে কাছে, একেবারে কাছে একজন মুসলমানকে বসার জায়গা করে দিবেন। আল্লাহ বলে, ও মুসলমান, তুই যে একজন ভাইরে, তোর ভাইরে একজন মুসলমানকে বসার জায়গা করে দিলে, আমি আল্লাহ তাআলা আখিরাতে তোর জান্নাতে বসার জায়গা করে দেব। সুবহানাল্লাহ। সব দেওয়া দরকার। কোথায় জায়গা করবে বলেন? কোথায়? দুনিয়ার বসাটা বেশি সুবিধাজনক হওয়া উচিত, তাও কারের বছরের সুবিধাজনক হওয়া উচিত। আরে দুনিয়ার জিন্দেগি তো গেল গেল, কি বলেন? দুনিয়ার জিন্দেগি গেল গেল। এটা 9 আর 6 এর জিন্দেগি, 9 আর 6 এর জিন্দেগি বলেন? হ্যাঁ বলতেছে, এই জন্য সবাই আসতেছে। এটা কেমন জিন্দেগি বলেন? আমার কথা বুঝেন? দুনিয়ার জিন্দেগি হলো 9 আর 6 এর জিন্দেগি। 9 আর 6 জিন্দেগি বুঝেন? ইংরেজিতে যদি 9 লেখে, তাইলে উপরে উল্টিতে টান মারে, আর এইটারে যদি নিচেদের যদি জায়গা 9 হয়, আবার এই উল্টি রেঞ্জে যদি খারাপ পেলে এই 6 হয়। কি বলেন? 9 আর 6 মাতাউল কুরুন। যে দুনিয়ার দিকে আল্লাহ তাআলা একবার তার রহমতের দৃষ্টিতে তাকান নাই, এটা মাতাউল কুরুন, ধোঁকার জিন্দেগি, ধোঁকা। বিশ্বাস নয় আপনার আমার? যদি কারো আমার এই কথার উপরে বিশ্বাস না হয়, তাহলে যারা রাজা বাদশাহ ছিল ওদের বাড়িতে যান, ওদের বিল্ডিং এর সামনে গিয়ে, লালবাগের কেল্লার সামনে গিয়ে দাঁড়ান, আহসান মঞ্জিলের সামনে গিয়ে দাঁড়ান, ওই রাজবাড়িতে গিয়ে দাঁড়ান আর বলেন, ও রাজা, তোমার বিল্ডিং তো পড়ে আছে, তুমি কোথায়? তোমার প্রাসাদ তো পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে ওসিয়ত করেন, ও ছেলেরা, সিরু ফিল আরদি, ঘোরো জমিনের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে চক্কর লাগাও, আর এই বড় বড় যারা ছিল, জব্বারুন যারা ছিল, প্রভাবশালী যারা ছিল, তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াও, জিজ্ঞেস করো, ও বাড়িওয়ালা, ও রাজবাড়ির রাজা, তোমার বিল্ডিং তো পড়ে আছে, রাজা তুমি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা প্রশ্ন করতে পারবে, কিন্তু উত্তর পাবে না। যদি উত্তর দিতে পারত, তাইলে এক কথার উত্তর দিত যে আমরা সবাই ধোকার মধ্যে পড়ছিলাম, সাবধান, তোমরা কেউ ধোকার মধ্যে পড়ো না। এটা ধোকা ছিল, ধোকা। কি কথাটা বলতেছিলাম বলেন? কি কথা? ফকির থাপ্পড় দিছে, থাপ্পড় খায় উঠছে, ওইটা 2 হাত কোন দিকে উঠাইছে বলেন? 2 হাত উঠাইছে, ওটাই কি বলে?
ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই হাত্তা তাবিবান নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মাই ফি যুলমাতিল লাইল। বলেন আল্লাহু আকবার। আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে না, আমার কথা বলতে কষ্ট হইতেছে। গত রাত্রে প্রোগ্রাম করছি অলমাকান্দা, রাত্রে 4টায় শুয়েছি কিশোরগঞ্জ। 4টায় শুলে ফজরের নামাজ বুঝে নেই করে পরে দিনও কি আর ঘুমানি যায়। আর কুয়াশা, এত কুয়াশা ছিল, আল্লাহু আকবার। অলমাকান্দাতে আসতে মনে হয় 5 ঘন্টার মতো সময়। বিশাল বড় প্রোগ্রাম ছিল, প্রায় 50 থেকে 60,000 মানুষের সমাগম, যার জন্য কথা বলতেই কষ্ট হয়। কি বলে? ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই হাত্তা তাবিবান নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মাই ফি যুলমাতিল লাইল। বলেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমারে তো কেউ দেখে না, দেখার মতো যোগ্যতাও কিন্তু কেউ কারো নাই, কিন্তু তুমি তো সব দেখো। দেখো কেমন দেখো, সমুদ্রের মধ্যে কালো পাহাড়, ওই কালো পাহাড়ের নিচে কালো পিঁপড়া রাত্রের গভীর অন্ধকারের মধ্যে হাঁটে। আল্লাহ তুমি এটা কেউ দেখো। শুধু এটা না, দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যত মখলুক আছে সমস্ত মখলুকের খবর আল্লাহ তাআলা রাখে, সর্বক্ষণ রাখে। কার কি প্রয়োজন, কখন খানার প্রয়োজন, সব আল্লাহ তাআলা জানেন। বলেন আল্লাহু আকবার। লা তানসা মিন খালকিহি শাইআ, একটা বস্তুকে আল্লাহ তাআলা ভুলে যান না। আল্লাহ তোমার তো দেখা যায় না, কেউ দেখে না। ওয়া তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। হাত্তা তাবিবান নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মাই ফি যুলমাতিল লাইল, রাতের অন্ধকারে তুমি দেখো। কিন্তু এটা কি দেখো না? ওই ব্যক্তি, ওই বাদশা যারা আমার সাথে কি আচরণটা করছে, এটা কি তুমি দেখো না? মুখ ফাটায়া করে যে চিড়া বলে ফালা তারা মা বি। বলেন আল্লাহু আকবার। ফালা তারা মা বি, ফালা তারা মা বি, আমার সাথে কি আচরণটা করছে, এটা কি তুমি দেখো না? আল্লাহ বলে আমার আর সহ্য হলো না, তার এই চিৎকার আমার, আমি আর সহ্য করতে পারলাম না। আমি জিবরিলকে ডাকতে বললাম, ও জিবরিল তাড়াতাড়ি যাও, সাইড করে দাও। বলেন না আল্লাহ সাইড করে দাও। কারে পাঠাইছে? বলেন কারে? আরে অন্য ফেরেশতা বানাইলে তো একটু কথা আছে, জিবরিলকে পাঠাইছে। হ্যাঁ, কতখানি বড় ফেরেশতা, কত শক্তি! কি বলেন, কত শক্তি! যে জিবরিলের শক্তি সম্পর্কে আল্লাহর রাসূল বলেন যে যার মাঠ হইল সপ্তম আকাশের উপরে, তারা, আর যার পা হইল সপ্তম জমিনের নিচে। কতখানি লম্বা? বলেন কতখানি লম্বা? কয়া তৈব, কয়া তৈব, কমপক্ষে 108। কি বলেন, কমপক্ষে 108। তুই পেটে নিয়ে আলাপ করছিস যে বৈরবের কমপক্ষে 6 উড়ে কি এত লাগবে? যার মাথা সপ্তম আকাশের উপরে, আর যার পা হইল সপ্তম জমিনের নিচে। আমি চিন্তা করি অনেক সময়, এই জিবরিল তো মরবো, মরলে আল্লাহ মাটি দিব কই? কই মাটি দিব? কি বলে, মাটি তো দিব, জায়গা আছে না আল্লাহ তাআলার ইলমের মধ্যে? আল্লাহ রাসূল বলেন ওই জিবরিলের পাখা হইল 600 পাখা। লাউ কাশাফা জানাহাই, আল্লাহ রাসূল বলেন লাউ কাশাফা জানাহাই, যদি 2টা পাখাকে প্রসারিত করেন, তাহলে মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরা দুনিয়াটা 2 পাখার নিচে এসে যাবে। 600 পাখা মানে যে জিবরিল যাও, একটু সাইড করে খেয়াল। আমার বন্ধুর কাছে চট দিতে যাও, জিবরিল আলাইহিস সালাম আইছে, জিবরিল আলাইহিস সালাম আসছে, আইসে একটু থাপ্পড় গালের মধ্যে লাগাইছে, পুরা থাপ্পড় নাইছে, সোয়াইছে আর একেবারে পড়ে সুজা কবরস্থানে রওনা দেওয়ার উপযোগ করেছে। বাচ্চার কানে যখন গেছে, বাচ্চা আইসা তো নাই চেঁচামেচি শুরু করছে, একটা মাত্র ছেলে। ফকিরে দরজা, ফকিরে যে কি করলা? আমি কিচ্ছু করি নাই। বলেন না সুবহানাল্লাহ, আমি কিচ্ছু করি নাই।
তাহলে এরকম অবস্থা হয় না, তুমি কিচ্ছু করো নাই। তোমার মেয়ের সাথে তোমার ছেলের সম্পর্ক আছে, মহব্বতের, ভাই আর বোনের মহব্বতের সম্পর্ক আছে। তাদের যেমন মহব্বতের সম্পর্ক আছে, আমার সাথেও তো একজনের মহব্বতের সম্পর্ক। কে ওই মহব্বতের ব্যক্তিটাকে? ভাইয়ের বোনের সাথে মহব্বতের দাবিটা পূর্ণ করছে, হকটা পূর্ণ করছে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া। আর আল্লাহ তাআলা আমার সাথে মহব্বতের দাবিটা পূর্ণ করছে জিবরিল পাঠায় একটা তোমার ছেলের চর খাওয়ায়া। আমার চর দিতে আমার কিচ্ছু হয়েছে না, শুধু জমিনের মধ্যে পড়ছি, কিন্তু তার মহব্বতের দাবিটা পূর্ণ করছে তোমার ছেলের একেবারে জীবনটা নিয়ে। আমি কি করছি? যেমন একটা প্রেমের খেলা দেখাইছি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি কি কথা বলতেছিলাম? মুসা মনে আছে? বাড়িতে গেলেন, হাত উঠাইছে আকাশের দিকে, ওই যে খাওয়া দাওয়ার পরে মারে যখন খাওয়ায় শোয়াই দিতে উঠাইছে আকাশের দিকে। কিন্তু কি বলছে মুসা আলাইহিস সালাম শুনতে পারেন নাই, বুঝতেও পারেন নাই। বুড়া মানুষ তো, দাঁত নাই, কিচ্ছু নাই, ঠুট করে পড়া। যখন শোয়াই দিতে বের হইছে, তখন বলছে যে আপনি যে আপনার মাকে খাওয়াইলেন, মুখ মুছে দিলেন, এরপরে কি বলছে একটু বলবেন? কি বলছে? ওইটা শুনে লাভ নাই, আমার মা পাগল। এটা সবসময় বলে, এই পাগলামি সবসময় করে। বলেন না সুবহানাল্লাহ। আমার পাগল মা পাগলামি করছে, এছাড়া আর কিচ্ছু না। পাগলামিটাই একটু শোনাও, কি পাগলামিটা করছে? এটা শুধু আজকে করে নাই, প্রত্যেকবারই করে। আমি যখন তারে খানা খাওয়াই এবং তারে যখন শোয়াইয়া দেই, শোয়ানোর আগে আকাশের দিকে হাত উঠায় বলে যে আমার ছেলেরে মুসার সাথে জান্নাতের সাথী বানাই। পাগল মা পাগলামি করছে। মুসা আলাইহিস সালাম বলে, চিৎকার দিয়ে বলে, চোখের পানি ফেলে বলে, ওরে কসাই, তোর মা পাগল না, তোর মা পাগলামির কথাও বলে না। এটাই বাস্তব কথা, এটাই আসল কথা। এই মাত্রই আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিতে, তুই হবে আমার জান্নাতের সাথী। আর আমার ছায়া থেকে দেখ, আমি হইলাম মুসা পয়গম্বর। মা মা কোথায় উঠলেন? আল্লাহ রাসূল বলেন কোথায়? পাহাড়ে উঠলেন আর বলতেছিলেন, মা তুই যদি একবার আমাকে ডাক দিতে, ইয়া মুহাম্মদ বলে, আমি ফরজ নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাইন্দে সূরা ফাতিহা শেষ করছি, অন্য সূরাও শুরু করে দিছি, এরপরেও যদি তুই মা আমাকে ডাক দিতে ইয়া মুহাম্মদ বইলা, তাহলে আল্লাহর কসম আমি ফরজ নামাজ ত্যাগ করে তোর ডাকে সাড়া দিতাম। মা সন্তান যখন পেটে থাকে, মা তিনটা কষ্ট অনুভব করে, তিনটা বিষয়কে ধৈর্য না, তিনটা বিষয়কে উপভোগ করে। অবর্ণনীয় কষ্ট, অবর্ণনীয় ধৈর্য, অবর্ণনীয় সতর্কতা। কটা? অবর্ণনীয় কষ্ট, যে কষ্টের কথা কেউ বর্ণনা করতে পারে না। অবর্ণনীয় ধৈর্য, যে ধৈর্যের কথা দুনিয়ার কোন স্পিকার আর বক্তা বর্ণনা করতে পারে না। অবর্ণনীয় সতর্কতা, যে সতর্কতার কথা কোন বক্তা কোনদিন ব্যক্ত করতে পারবে না। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কষ্টের কোন আকার নাই, ধৈর্যের কোন আকার নাই, সতর্কতার কোন আকার নাই। যদি দেওয়া যেত, যদি আকার দেওয়া যেত, আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টার উপর যদি নিক্ষেপ করা হতো, তাহলে পৃথিবীর সব বড় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই তিনটার মারে মা মা ও যুবকরা, মায়ের খেদমত করো না, জান্নাতের আশা করো। এ অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। পীরের দরবারে ঘোরো, পীরের পায়ের নিচে মাটি ছাড়া আর কিচ্ছু পাইবে না। কিন্তু এই কথার কসম খেয়ে বলা যাবে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের সামনে জবাব দিব। আল্লাহর কসম খেয়ে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জীবনে একটা কথা ভুল বলেন নাই, একটা কথা অসত্য বলেন নাই। পুরো জীবনটাই যার সততার উপর। এটা আমার মাস্তানা, আমার সিদ্ধান্ত না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত। সাদিকুল মাসদুক, আমি যার উপাধি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সন্তান, আল জান্নাত তাহতা আকদাম উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ওখানে
বলতে বই চলে গেলাম। আমি কিনা বলতেছিলাম মনে আছে আমার কথা? কেউই মনে নেই। কে বলেন? দাইয়াতুল কালবি শরীর থেকে যখন বালু ছাড়তেছিল আর বলতেছিল, আব্বা এত কষ্ট কেন করতেছেন? এরপরে আমার হুঁশ আসে নাই। আমি তারে ঝাঁকাতে ফেলাই দেয়া বলে প্রচন্ড একটা বড় পাহাড়, বড় পাথর তার বুকের উপরে যখন দিছি, বলে রক্ত আমার শরীরে পড়ছে। আমার ওই বাচ্চাটা চিৎকারতে বলছে, আব্বা তুমি এটা কি করতেছ? তোমার যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি এমন দেশে চলে যাব, তোমার যে সন্তান এই পরিচয় দিব না। এরপরে আমার পাষণ্ড হৃদয় বলে নাই। আল্লাহ রাসূল চোখের পানি ফেলায় বলেন, আর বলেন পিতা কি এরকম কাজ করতে পারে? এরকম নির্দয় কাজ কি পিতা করতে পারে? আমার তো বিশ্বাস হয় না। আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল থমকে গেলেন যে আল্লাহ হয়তো এই পাপ করবেন না। থমকে দাঁড়ালেন, কথা বন্ধ করে দিলে। সাথে সাথে জিবরিল নাযিল হয়ে বলে, ও মুহাম্মদ থমকে গেলেন কেন? কথা বন্ধ করলেন কেন? আপনি তাকে জানাই দেন, সে যদি এই মুহূর্তে যদি পড়ে দেয় লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার পুরো জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করতে ভালোবাসে, আর আমি আর আপনি তো গুনাহ করতে ভালোবাসি। আমার তো মজা লাগে গুনাহ করতে, আর আল্লাহ তাআলার মজা লাগে গুনাহ ঢাকতে। বলেন না সুবহানাল্লাহ। আমি গুনাহ করতে সাপ পাই, আল্লাহ তাআলা গুনাহ ঢাকতে সাপ পায়। যার কারণেই তো আল্লাহ তাআলার নাম হইল সাত্তার। নাম কি বলেন? আল্লাহ তাআলা সাত্তার। নাম কি বলেন? কেন সাত্তার? বলে বান্দা গুনাহ করতে মজা পায়, আর আমি আল্লাহ তাআলা গুনাহ ঢাকতে মজা পাই। গুনাহ ঢাকতে মজা পাই। ওই তোর গুনাহ যদি ওই পরিমাণ হয়, বলে আকাশের সীমাও ছাড়ায় যায়। ও বান্দা তুই শোন, কান খুলে শোন, তোর গুনাহ যদি আকাশের সীমা ছাড়ায় যায়, আকাশের সীমা। কি বলেন? আমি তো মনে করি এক বান্দার না, আমরা যত মানুষ হাজিয়েছি সবাই যদি গুনার মধ্যে লেগে যায়, এরপরে আকাশের সীমা ছাড়াবে না। আল্লাহ তাআলা রহমতের কথা শোনান, আশার কথা শোনান, যে তোর গুনাহ যদি আকাশের সীমা ছাড়ায়, তাহলে আমার রহমত ওই সীমার উপর থেকে উঠি মারে। ওই সীমা ওই আকাশের উপরে উঠি মারে। আমি আল্লাহ তাআলা ডাকতে থাকবো তোরে, ও বান্দা গুনাহ করতে সুবিধা কি হয়েছে? একটু হাজিরা দেয় না আমার দরকার, একটু হাজিরা দেয়। কেন এত মহব্বত আমার আপনার সাথে? কেন এত মহব্বত? কেন এত মহব্বত? কেন এত প্রেম আর ভালোবাসা? মেরে মুহতারাম, এই জন্য এত প্রেম, এত ভালোবাসা আর এত মহব্বত। দুনিয়ার সমস্ত মাখলুক, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, চন্দ্র থেকে সূর্য, সূর্য থেকে চন্দ্র, নক্ষত্র, তারা, গ্রহ, রাজি, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, যা আছে সব আল্লাহ তাআলা বলেন আমি হুকুমের দ্বারা সৃষ্টি করে ফেলেছি। কয়দিনে? কয়দিনে? মাত্র 6 দিনে। 7 দিন ব্যবহার করে নাই, মাত্র 6 দিনের মধ্যে সব মাখলুক সৃষ্টি করা কমপ্লিট করে ফেলছি। কিন্তু ওরে বান্দা, আমি তোরে যখন বানাই তখন 6 দিন না, 6 দিন না, আমি 10 মাস 10 দিন সময় নেয়া আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাতে করে বানাই। আমি অনেক সময় কথা বলার সময় এই কথা বলি যে না জানি আল্লাহ যখন আমার কপাল বানায় তার কুদরতের কপাল হাতকে এই কপালের মধ্যে কয়বার ব্যবহার করে। আমার চোখ যখন আল্লাহ তাআলা বানায়, না জানি আমার চোখ বানানোর সময় আল্লাহ তাআলা তার কুদরতের হাতকে কয়বার ব্যবহার করছে। ওর বান্দা তুই আল্লাহ তাআলার হুকুম মানস না। আমার কান যখন আল্লাহ তাআলা বানায়, না জানি আল্লাহ তাআলা তার কুদরতের হাতকে কয়বার ব্যবহার করছে। আমার হাত বানানোর সময় না জানি আল্লাহ তাআলা তার কুদরতের হাতকে কয়বার ব্যবহার করছে। আমি আল্লাহ তাআলার হুকুমের সৃষ্টি নয়, আমি আল্লাহ তাআলার কুদরতের হাতের সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথা বলি, ও জিবরিল তুমি ফেরেশতা জগতের সর্দার, সাইয়্যিদুল মালায়েকা, তোমার বিরাট সম্মান আকাশের জগতে, দুনিয়ার জগতে, আল্লাহর মাখলুকাতের জগতে। কিন্তু এই কথাও জেনে রাখো, তুমি আল্লাহ তাআলার হুকুমের সৃষ্টি। আমি ক্ষুদ্র হতে পারি, আমি
মাটির সৃষ্টি হতে পারি, বলে আমি অশিক্ষিত আর মূর্খ হতে পারি, আমি আমার সাহিত্য বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, দুনিয়ার সাহিত্যতে কেউ আমাকে মর্যাদা দিতেও পারে আর নাও দিতে পারে, কিন্তু জিবরাইল তুমি আল্লাহর হুকুমের সৃষ্টি, আমি মানুষ, আমি আল্লাহ তাআলার হুকুমের সৃষ্টি নই, আমি আল্লাহ তাআলার হাতের কুদরতের হাতের ছোঁয়ার সৃষ্টি। তুমি শ্রেষ্ঠ না, আমি শ্রেষ্ঠ। হতে পারো তুমি সুন্দর, হতে পারো তুমি মহান দায়িত্বের আঞ্জাম প্রদানকারী, হতে পারো সমস্ত নবীদের দরবারে হাজিরা দেওয়ার মতো গুণ তোমার মধ্যে থাকতে পারে, তুমি সাইয়্যিদুল মালায়েকা হতে পারো, কিন্তু তুমি শ্রেষ্ঠ নও, আমি হইলাম না শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ। ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বানায় না, তোমার হুকুম মানবে না। আল্লাহ বলে আমি যা জানি তা জানো, তা মানে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ 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 ফেরেশতারা আল্লাহর কাছে যে আবদার করে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? চিল্লা বলা শুরু করে দিয়েছি, হ্যাঁ বলেন। সর্বশেষ আবদার করে ফেরেশতারা, আল্লাহ আল্লাহ ফেরেশতাদের ইবাদত আমার ইবাদতের মতো না, আমার ইবাদতের মতো, আমার ইবাদতের মতো। কি বলেন? কেউ তো 5 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ তো এমন আছে ওয়াক্তের নামাজে নেই, জুমারও খালি জুমার দিন সাপ্তাহিক ওয়াক্ত। আর কেউ এমন মুসলমানও তো আছে যে সপ্তাহে হাজিরা দেওয়ার সৌভাগ্য হয় না, রমজান আসলে তো তারাবির নামাজ পড়ে, আছে না? আর এমন মুসলমানও তো খুঁজে পাওয়া যাবে যে নামাজের মধ্যে, ওয়াক্তের নামাজের মধ্যেও নাই, জুমার নামাজের মধ্যেও নাই, তারাবির নামাজের মধ্যে নাই, খালি ঈদগার মাঠও। আবার যে মানুষ সারাদিন সারা বছর নামাজ পড়ে না, মসজিদেও যায় না, শুক্রবারেও যায় না, কিন্তু ঈদের নামাজে গিয়ে দেখবেন একেবারে সবার কাতারে গিয়ে দাঁড়ায় না? কারণ মাত করি তো গরম লাগছে, দেখি থেকে বঞ্চিত হইলে হইব। আমি বলি, ও বান্দা, তুই ঈদের নামাজে তো হাজির হইছ, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বলেন না আল্লাহ। এটা হাদিস শোনাই দিই আপনার কাছে, হাদিস শোনাবো। নিরাশ হওয়ার উপায় নেই, নিরাশ হইতে হবে না। আল্লাহ বলে নিরাশ হইতে, জুমার নামাজে কি হাজির হইছিস তো? জুমার নামাজে পাঠিস না, তুই ঈদে তো হাজির হইছ। ঈদের নামাজে হইলেও তো 2 রাকাত নামাজের মধ্যে সেজদা কয়টা দিছ? কয়টা দিছে সেজদা? 2 রাকাত নামাজে 2 সেজদা, কাইতে সেজদা হইলো তো আমাদের দিছ। নিরাশ হইস না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন আখিরি নবীর উম্মত জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জাহান্নামে নিয়ে যাও, কিন্তু হাতে হাত করা লাগায় না। বলেন না সুবহানাল্লাহ। হাতে হাত করা লাগায় না, পায়ে বেরি পড়ায় না, চেহারা উজ্জ্বল করে লয়ে যাও।